বাংলার কুরুক্ষেত্রে দুপুর দুটো বিপুল এগিয়ে বিজেপি। গেরুয়া শিবির এখনো পর্যন্ত 200টা আসনে এগিয়ে, তৃণমূল 87টা আসনে এগিয়ে, বামফ্রন্ট 2টো আসনে এগিয়ে। 2021-এ অমিত শাহ নরেন্দ্র মোদী বলেছিলেন আবকি বার 200 পার। 2021-এ হয়নি, তখন থেকে তৃণমূল কংগ্রেস বারবার কটাক্ষ করেছে, আক্রমণ করেছে বিজেপিকে। এবার ট্রেন্ডিংয়ে 200তে এগিয়ে বিজেপি। 293 আসনের মধ্যে 200 আসনে এগিয়ে বিজেপি, 87 আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস। 200 আসনে এগিয়ে গেল বিজেপি। বিভিন্ন জায়গায় সেলিব্রেশন গেরুয়া শিবিরের। বহরমপুরে বহু ভোটে এগিয়ে সুব্রত মৈত্র বিজেপি প্রার্থী, অধীর চৌধুরী 2য় স্থানে, আর নাড়ুগোপাল মুখোপাধ্যায় 3য় স্থানে তৃণমূলের। এই মুহূর্তে বহরমপুর যদিও বিজেপিরই ছিল, আবার বিজেপি দখল করলো বহরমপুরের ছবি দেখুন। বহরমপুরে বিজেপি ধরে রাখলো। এর পরের সেলিব্রেশন দেখাবো। দিকে দিকে সেলিব্রেশন মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর যেমন 16-0 এখন চলছে। এই মেদিনীপুরেও গেরুয়া শিবিরের উচ্ছ্বাস। ভিক্টরি সাইন দেখিয়ে গেরুয়া আবির খেলে পরিবর্তনের পক্ষে যারা, তারা এখন বেরিয়ে গেলেন রাস্তায়। বারাসাতের ছবি দেখুন, বারাসাতেও বিজেপি এগিয়ে, চারিদিকে বিজেপি এগিয়ে, ভোট গণনার ট্রেন্ডে এগিয়ে। কাকদ্বীপের ছবি দেখুন, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, সর্বত্র তৃণমূলের বিপক্ষে বিজেপির পক্ষে ভোট পড়ল। বিজেপির পক্ষে বিরাট এগিয়ে গেছে এখন বিজেপি গেরুয়া শিবির, যাতে আর মেকআপ করা সম্ভব নয় বলছেন বিশ্লেষকরা। যদিও আরো কয়েক রাউন্ড গণনা বাকি রয়েছে, কিন্তু যে ট্রেন্ড, সেই ট্রেন্ডে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে, এরকমটাই মনে করছেন তারা। রানাঘাটের ছবি দেখুন, মতুয়া যে আসনগুলো, খড়গপুর সদর দিলীপ ঘোষের জায়গা, মতুয়া যে আসনগুলো মতুয়া প্রভাব অধ্যুষিত, সেইগুলোতেও বিজেপি প্রচুর পরিমাণে এগিয়ে। উত্তর 24 পরগনা, নদিয়া, খড়গপুর সদরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বহু ভোটে এগিয়ে। মুর্শিদাবাদে আপনারা দেখলেন, মুর্শিদাবাদ, বহরমপুর, হলদিয়া, পূর্ব মেদিনীপুরে এই হলদিয়াতেই 16-0, 16টা আসনেই এগিয়ে, 16-র মধ্যে 16টা আসনেই এগিয়ে গেরুয়া শিবির। নন্দীগ্রামে বহু ভোটে এগিয়ে শুভেন্দু অধিকারী। বিজেপির কর্মী সমর্থকরা একেবারে রাস্তায়, মাঠে ময়দানে তারা উচ্ছ্বাস। জঙ্গিপুর, মুর্শিদাবাদের জঙ্গিপুর, সেই জঙ্গিপুরে বিজেপির উল্লাস, কোনো জায়গা বাকি নেই। মালদাতে একেবারে কংগ্রেসের নামও নিশানা কি শেষ করে দিলেও বিজেপি, কংগ্রেসও একটাও আসনে এগিয়ে নেই মালদায় এখনো পর্যন্ত যা খবর। সেখানে 7টা আসনে বিজেপি এগিয়ে, জয় দেখছে বিজেপি সর্বত্র। 293-এর মধ্যে 200টা আসনে এগিয়ে বিজেপি গেরুয়া শিবির। মালদার ছবি দেখুন, মালদার ছবি এর আগেও দেখিয়েছি। মালদাতে বিজেপির কর্মী সমর্থকদের উচ্ছ্বাস, উল্লাস। এই মুহূর্তে কোচবিহার থেকে দিনহাটা কেন্দ্রে অভিজিৎ চন্দ্রর সঙ্গে কথা বলবো। অভিজিৎ, দিনহাটাতে উদয়ন গুহর মতো তৃণমূলের প্রভাবশালী নেতা, তিনি পর্যন্ত পিছিয়ে বহু ভোটে, বিজেপি কিভাবে তরতর করে এগিয়ে গেল, কি বলছেন কর্মী সমর্থকরা? গোটা কোচবিহার জুড়ে এই সময় বলা যেতে পারে গেরুয়া আবির আর গেরুয়া পতাকার ঝড়। এবং দিনহাটা, যে দিনহাটা উদয়ন গুহ, তৃণমূল প্রার্থী উদয়ন গুহ, যিনি গত উপনির্বাচনে লক্ষাধিক ভোটে জিতেছিলেন, সেই উদয়ন গুহ এই মুহূর্তে 15 রাউন্ডে এসেছে, প্রায় 20,000 ভোটে পিছিয়েছেন। এবং এই কোচবিহারের বিজেপি কর্মী সমর্থকদের এইরকমই উৎসাহ। গোটা কোচবিহার ঘুঘুমারি এলাকা, দিনহাটা এলাকায় একদিকে এইরকম ভাবে বাজি ফাটছে এদিকে, এবং দেখতে পাচ্ছেন যে যেভাবে এখানে এই উচ্ছ্বাস চলছে সর্বত্র গেরুয়া আবির এবং জয় শ্রীরাম ধ্বনি, এবং তার সঙ্গে ভারত মাতার জয়। এবং প্রত্যেকেই বলছেন যে
বলবো কর্মী কিভাবে উৎসাহ উদ্দীপনা? প্রচন্ড খুশি যে 19 সাল থেকে করে আসছি, এবার যা আনন্দ পাচ্ছি মানে সেটা বলার মতো। মানে 2019 সাল থেকে বলবেন? আশা করেছিলেন জিতবেন, এক যেহেতু সময় আমি রাজ্যে বলবো- ক্ষমতায় আসবে বিজেপি, এবার তার স্বপ্ন সফল হলো। বহরমপুর চলে যাব, বহরমপুরে চলে যাব সরাসরি সান্নিকের কাছে। সান্নিক, বহরমপুর বিজেপিরই ছিল, কিন্তু একটা সময়ে কংগ্রেসের গড় ছিল। সেই বিজেপি কংগ্রেসের গড়ে নাড়ু গোপাল মুখোপাধ্যায় চেয়ারম্যান বহরমপুর পুরসভার, তিনি দাগই কাটতে পারলেন না। দেখো, অন্তত সেইটাই কিন্তু এখনো পর্যন্ত যে ট্রেন্ড রয়েছে, সেই ট্রেন্ড কিন্তু এখনো পর্যন্ত তাই বলছে। যে ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে, বিজেপির কর্মী সমর্থকরা তাদের ভিড় পাশে একের পর এক যারা ক্যান্ডিডেটরা তারা মাঝে মধ্যে আসছেন, কাউন্টিং সেন্টারের দিকে যাচ্ছেন, তাদের ঘিরে প্রত্যেকের সেই জয় শ্রীরাম স্লোগান, প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে উচ্ছ্বসিত। বিজেপির কর্মী সমর্থক যারা ইতিমধ্যেই আবির খেলেছেন, এখানে আজকে উচ্ছ্বাসের ছবি, কেননা মার্জিন ইতিমধ্যেই ভালো মার্জিনে বিজেপি এগিয়ে রয়েছে। এবং পাশাপাশি অধীর চৌধুরী, যাকে এই রাজনীতির ক্ষেত্রে, এই বহরমপুর মুর্শিদাবাদের রাজনীতির ক্ষেত্রে অন্যতম এক্স ফ্যাক্টর হিসেবে মানা হতো, তিনি বিধানসভা নির্বাচনে যখন কন্টেস্ট করছেন, স্বভাবতই রাজনৈতিক চাপানুতোর কিন্তু ছিল। তার মধ্যেই যেরকমভাবে অধীর চৌধুরী দাঁড়ালেন, তারপরেও কিন্তু কোনো ইম্প্যাক্ট সেই অর্থে সান্নিক, পড়লো না। এখানে কেননা আসি, আমার জেলা যেহেতু মুর্শিদাবাদ, বহরমপুর এক সময় অধীর চৌধুরীর গড়, 5 বারের সাংসদ। সেই অধীর চৌধুরী বিধানসভায় যখন দাঁড়ালেন, অনেকে বলেছিলেন, অনেকে ভেবেছিলেন অধীর চৌধুরী জয়লাভ করবেন, কিন্তু কার গড় কখন বদলে যায় কিছুই বলা যায় না। সান্নিক, একেবারেই তাই। কেননা অয়নদা, 2024-এর যদি লোকসভা নির্বাচনের রেজাল্ট দেখা হয়, সেক্ষেত্রে বিধানসভা ভিত্তিক ফলে বহরমপুরে কিন্তু অধীর চৌধুরীর ভালো ফলাফল ছিল, এবং বহরমপুর শহরাঞ্চল সেই জায়গাটা কিন্তু অধীর চৌধুরীকে বরাবরই স্বস্তিতে রাখত। সেই জায়গা আজকে যখন গণনা শুরু হলো, যখন শুরুর দিকে বহরমপুর শহরাঞ্চলের গণনা হলো, সেখানেই দেখা গেল বিজেপি ক্যান্ডিডেট সেইখান থেকে লিড নিতে শুরু করলেন, এবং সেই জায়গায় অধীর রঞ্জন চৌধুরী সেই জায়গাতে কিন্তু পিছিয়ে পড়লেন। স্বভাবতই সেই জায়গাটাতে কিন্তু এই যে পরিমাণ এখনো পর্যন্ত অনেক রাউন্ড গণনা বাকি রয়েছে, কিন্তু যতটা তিনি পিছিয়ে পড়েছেন সেই জায়গাটাকে রিকভার করা, সেই বিষয়টা কিন্তু যথেষ্ট কঠিন হতে চলেছে। এবং গোটা এই লড়াই তো বটেই, অবাস্তব বলেও মনে করছেন অনেকে। এখন 196 এবং 90, তৃণমূল 90 আর বিজেপি 196 আসনে এগিয়ে, পাড়া কমা একটু আধটু চলছে, আবার 97 হয়ে গেছে, 197। এবার ঝাড়গ্রামে চলে যাব। ঝাড়গ্রামে কি ফল এখনো পর্যন্ত ট্রেন্ড? বিজেপির উল্লাস আমরা দেখতে পাচ্ছি খুব স্বাভাবিকভাবেই। 4টে কেন্দ্রতেই কি বিজেপি অনেকটা এগিয়ে? একদমই অয়নদা, কারণ 4টে কেন্দ্র যে রয়েছে, ঝাড়গ্রাম বিধানসভার এবং গোপীবল্লভপুর বিধানসভা এবং নয়াগ্রাম বিধানসভা ও বিনপুর বিধানসভা, এই 4টা ক্ষেত্রেতেই এর আগে দেখা গিয়েছিল তৃণমূল জয়ী হয়েছিল। এবং পালা বদলের পর এবারের যে বিধানসভা, সেই বিধানসভাতে একদম পরিবর্তন। কারণ এখানে যে সমস্ত প্রার্থীরা দাঁড়িয়েছেন, সেই সমস্ত প্রার্থীদেরকে নিয়ে যেমন মানুষের মধ্যে নানা প্রশ্ন ছিল, ঠিক তেমনই আবার তৃণমূলের অন্দরে যে সমস্ত মানুষজন তৃণমূলকে সমর্থন করত, তারা এই সমস্ত মানুষকে পছন্দ করেননি। কারণ এদের বিরুদ্ধে একাধিক দুর্নীতি, এবং এদের সাথে যে মানুষরা মূলত তৃণমূলের এই ঝান্ডা ধরে বিভিন্ন জায়গায় প্রচার করেছেন, সেই সমস্ত মানুষকে তারা নেননি। কারণ এখানে জঙ্গলমহলে, বিশেষ করে জঙ্গলমহলের মানুষজন একটি অন্য রকমের। কারণ শহরতলির মানুষ যেভাবে রাজনীতি করে, ঠিক জঙ্গলমহলে প্রতিটি গ্রামে, মাঠে ঘাটে সমস্ত জায়গায় রাজনীতি হয়। সেই জায়গা থেকে এই রাজনীতির যে ট্রেন্ড, সেটা অনেকটাই পরিবর্তন হয়েছে। কারণ জঙ্গলমহলে যে সমস্ত মানুষজন রয়েছেন, তারা যেভাবে তৃণমূল সরকার এসেছিল, এবং সেই সময় তৃণমূল সরকার যেভাবে জঙ্গলমহলকে সাজাতে চেষ্টা করেছিল, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে একের পর এক উন্নয়ন করেছিল, সেই উন্নয়নের ধারাবাহিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই ভোট দিয়েছিল এখানকার মানুষ। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যে সমস্ত মানুষজন এসে ভিড় করতে থাকে তৃণমূল কংগ্রেসে এই এলাকায়, বিশেষ করে গোপীবল্লভপুর, নয়াগ্রাম এবং বিনপুর বিধানসভা, একেবারেই, তার মানে আদিবাসী ভোট, পুরুলিয়া হোক, ঝাড়গ্রাম হোক, সব জায়গাতেই তৃণমূল ভোট হারিয়েছে। আদিবাসীরাও নির্ভর করতে পারলেন না, ভরসা করতে পারলেন না। আমি প্রশ্নে আসব, তবে তার আগে ঝালমুড়ি ছিল একটা ইস্যু এবারের ভোটে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্থানীয় দোকান থেকে ঝালমুড়ি খেয়েছিলেন, সে নিয়ে তৃণমূলের তীব্র কটাক্ষ ছিল। এবার ঝালমুড়ি নিয়ে উচ্ছ্বাস। দিল্লি বিজেপির সদর দপ্তরে
দিল্লির বিজেপি সদর দপ্তরে ঝালমুড়ির স্টল, ঝালমুড়ি খেয়ে উল্লাস, ঝালমুড়ি খেয়ে উৎসব পালন। দেখছেন সেই ছবি বিজেপির সদর দপ্তর দীনদয়াল উপাধ্যায় মার্গে, এবং এখানেই সন্ধ্যে 6টার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত হবেন, এরকমটাই ঘোষণা। বিজেপি যথেষ্ট পরিমাণে এগিয়ে রয়েছে, দিকে দিকে গেরুয়া আবিরের খেলা, এবং সেই আবির খেলার সঙ্গে সঙ্গে দিল্লির বিজেপি দপ্তরে চলছে ঝালমুড়ির নিয়ে উদযাপন। সরাসরি চলে যাব প্রতিনিধি মৈত্রেয়ীর কাছে। মৈত্রেয়ী, ঝালমুড়ি খেয়ে উদযাপন, ঝালমুড়ি একটা বিরাট ইস্যু হয়ে গিয়েছিল একটা সময় এই কয়েকদিন আগেই।